হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি সকালবেলা, আজকে সোমবারের সকাল। এখন বাজে 9:30, 9:20। তো এই যে চায়ের কাপ নিয়ে চলে এসেছি, বড় ছেলেও চলে এসছে এই যে গ্রিন টি নিয়ে। তখন উনি গ্রিন টি খাবে। ওদিকে মার রুটি হয়ে গেছে, ভাত ডাল বসিয়ে দিয়েছে। এখন লাউ দিয়ে ডাল দিয়ে হবে, যে লাউ চলে এসছে টেবিলের উপরে। আর আমি এখন এতগুলো জামা কাপড় কাচবো, কাঁচা ধোয়া করে স্নান করে দেন তারপরে সব তরকারি কাটবো। তো চলো কাঁচা ধোয়া করে নিই, স্নান করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। তো সকালবেলা আজকে চায়ের সাথে দিনটা শুরু করলাম। তো ফাইনালি সেই সকালবেলা তোমাদের সাথে দেখা হয়েছে, তারপরে আর কোনো যোগাযোগ করতে পারিনি। তার কারণ এই যে ঘরদোর গোছালাম, গুছিয়েছি সকালবেলায় আর কি, ঘরদোর গুছিয়েছি, ওই ঘরে করেছি। ও বাবা স্নান করে পুজোটা দিল, তারপরে ওদিকে মা রান্নাবান্না হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, তো আজকে লাউয়ের ঘন্ট আর লাউ দিয়ে ডাল, মুগের ডাল আর আলু চিপস আর পনির। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার বড় ছেলে পরীক্ষা দিতে বেরিয়ে গেছে, ছোট ছেলে এই যে রেডি হয়েছে, পরীক্ষা দিতে যাবে। চলো ওরা পরীক্ষা দিতে যাক। আর আজকে ইচ্ছা আছে, আজকে ইচ্ছা আছে যে এতে যাওয়ার, আস্তলায় যাওয়ার। তোদের পাঞ্জাবি আর যদি শাড়িটা পারি একবারে কিনে নিয়ে আসবো। তো চলো, যদি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এদিকে ছাদে আজকে বাইরে আজকে প্রচণ্ড রোদ, ছাদে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, এগুলো আজকে কেচেছি। তো এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে। তো প্রচণ্ড রোদ, এই রোদে না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে। জাস্ট বাইরেটা দেখো একবার, রোদের ঝলকানিতে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো পরীক্ষা দিতে যাক। ও হ্যাঁ, তোমাদেরকে দেখাই, এই যে মানি প্ল্যান্টটা, এই জ্বালাটা এই কামাটায় রেখেছি। জানি না দেখতে কেমন লাগছে, তো এই জায়গাটা রেখেছি। তো রোদ থাকলে ভালো হতো, তবে রোদের তাপটা যদিও আছে। তো দেখি কেমন থাকে না থাকে, নাহলে ওই ঘরে আবার ট্রান্সফার করবো। আর গাছগুলো আর ওই পাতাবাহারি সব এগুলো এই দিকটা দিয়ে দিয়েছি। তো চলো ও পরীক্ষা দিতে যাক, তারপর আমি এদিকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর আবার যেতে হবে, আবার তোমাদের সাথে তখন দেখা হবে। ফাইনালি এখন রেডি হয়ে গেছি, বাড়িতে দেখতেই পাচ্ছ রাস্তায় টোটোর জন্য দাঁড়িয়ে আছি, এই যে রাস্তার এখানে। তো টোটোটা পেলে বেরিয়ে যাব, মা, আমি, হাজবেন্ড আছে। তাই তো নতুন চটি পরে ওই ক্লাস থেকে চটি পরে যাবা। তো আজকে এই নতুন চটিটা উদ্বোধন করেছি, দেখো এই যে এই নতুন চটিটা উদ্বোধন করেছি। ভেবেছিলাম রূপের জন্মদিনেই করবো, তার চটিটা ছিঁড়ে গেছে বলে আজকে চটিটা উদ্বোধন হয়ে গেল। তো চলো বেরোনো জায়গা এখন। সে কোথায়, তুই এত কথা বলিস? ওই যে আর একটা চুপ করে জানা রূপ। তো আমরা এখন নৌকায় উঠে গেছি, এখন নৌকা করে যাচ্ছি। এই যে আমার ছোট ছেলে, ঠাকুমা, এদিকে আমরা দুজন উঠে পড়েছি। তো এখন যাচ্ছি আস্তলায়, পয়সা। তো এখন আমরা যাচ্ছি। তো চলো টোটো করে চলে এসেছি নদীর ঘাটে, এখান থেকে নৌকা পার হয়ে ওখানে আস্তলায়। তো চলো আবার দোকানে গিয়ে দেখা হচ্ছে।
এখন যাচ্ছি, তো আমরা এখন রাস্তায়, বাবা ছেলে আগে, পিছনে ঠাকুমা, আমি সামনে মাঝে। তো চলো, যেন প্রচুর গাছপালা আছে আর চারিপাশে এরকম শাড়ির আস্তলায়, এখানে সব যারা আস্তলায় আসো তারা তো জানোই অবশ্যই, সব পাশে কারখানা। তো চলো এখন আমরা যাই আগে, তবে কথা হচ্ছে। তো এখানে প্রচুর স্টক, তো ছেলের জন্য পাঞ্জাবি দেখতে এসেছি। তো চলো আগে দেখি কিরকম, আর একটা জিনিস দেখে তোমাকে, তো দেখি, চলো ওকে পুরো কিনে নিয়ে এসলাম। তো ফাইনালি চলে এসেছি বাড়িতে। তো প্রায় এসেছি তখন 7:30 বাজে। তো তখন এসেছি বাড়িতে, এসে সন্ধ্যা পুজো দিয়ে সাথে জামা কাপড় ছিল সেগুলো তুলে, তারপরে এসেছিল রাঁধুনি, তাদের সাথে কথা বলে চা খেয়ে দেন এখন ওপরে আসলাম। এসে তোমাদেরকে আজকে আমার একটা শাড়ি আর মায়ের একটা শাড়ি, মানে আমার মার শাড়ি একটা কিনা হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, কী শাড়ি কিনলাম। দোকানে গিয়ে সেরকম কিছু ভিডিও করতে পারিনি, প্রচুর লোকজন ছিল। তো পরের দিন, নেক্সট দিন যদি কোনো দিন যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কীভাবে, মানে কি শাড়ির দোকান বা কী। তো শাড়ির নাম হলো কী গো, বালাজি না? এই যে বালাজি, দেখতেই পাচ্ছ, বালাজির থেকে এই শাড়িটা আনা হয়েছে। তো শাড়ি কী শাড়ি এনেছি দেন চলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এই হলো শাড়ির ব্যাগ, দেখতেই পাচ্ছ, বালাজি থেকে এই শাড়িটা আনা হয়েছে। আস্তলায় নৌকা পার হয়ে গিয়ে কেউ টোটোকে বললেই তারা নিয়ে যাবে এই বালাজি শাড়ির দোকানে। তো চলো কী শাড়ি এনেছি, আমি শাড়ির নাম বলতে পারবো না, জানি না কি শাড়ি। কাতান সিল্ক, তো আমার হাজব্যান্ড বলছে কাতান সিল্ক। তো দেখো তোমরা, এই হলো শাড়ি, এগুলো পার, দেখতে পাচ্ছ পুরোটা ডিপ গ্রিন যেটাকে আমরা বলি, তো গ্রিন কালারের শাড়ি। তো এর সাথে কন্ট্রাস্ট করে যে কোনো ব্লাউজে পরা যাবে, এখন খুব উঠেছে এই শাড়িগুলো, কাতান সিল্ক। যা আমি কিন্তু নাম জানি না, আমার হাজব্যান্ড বললো তাই তোমাদের সাথে শেয়ার। তো এই হলো শাড়িটা, এই হলো শাড়ি। আর একটা আমার মায়ের জন্য, দেখি কি শাড়ি বললো, ওইখানে সিল্ক, এই শাড়িটার নাম আমি সঠিক জানি না, কি বেশ শাড়িটার নাম বললো। তো এটা ওখান থেকে আনা। আর এই শাড়িটা এরকম স্লেট কালার, এই হলো স্লেট কালার। আর পাটটা, এই আঁচল, এই হলো আঁচল। আর এই হলো অল বডি এরকম আঁচল করা। তো আমার মার এরকম স্লেট কালারের শাড়ি খুবই পছন্দ, তো এই কারণে এই কালারের শাড়িটা চয়েস হলো, নিয়ে নিয়েছি। তো এই হলো শাড়ি। আর আমার শাশুড়ি একটা ছাপা শাড়ি কিনেছে। তো এই হলো শাড়ি, আজকে এই মার্কেটিং হচ্ছে। আর মেন যার জন্য উদ্দেশ্য করে শাড়ি টাড়ি কেনা, তো তার পাঞ্জাবি আমাদের পছন্দ হয়নি, যে পছন্দ করেছে যার জন্য তো পছন্দ হয়নি। তো যাবো নেক্সট কাল পরশু একদিন পাঞ্জাবি হাউসে যাবো, রানাঘাটে শুধু পাঞ্জাবি পাওয়া যায়, তো ওর জন্য একটু গর্জিয়াস পাঞ্জাবি কেনার ইচ্ছা আছে, তো ওখান থেকেই কিনবো। চলো এখন আপাতত ওইগুলো গোছগাছ করি, তারপর। সো ফ্রেন্ডস, আজকে খুব সত্যি খুব আনন্দ লাগছে, তার কারণ মানে
তোমাদের বলে বোঝাতে পারবো না। 60 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, খুব আনন্দ লাগছে নিজেকে। মানে আমি জানি না এটার কি সবাই তোমরা সত্যি সবাই না থাকলে আমি এই জায়গাটা পৌঁছাতে পারতাম না। একটা টাইমে গিয়ে মনটা খুব ভেঙে যাচ্ছিল। তো এখন 60 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে, খুব আনন্দ লাগছে। আরও মানে কি বলবো, মানে আনন্দ বলো, ধৈর্য বলো, ইচ্ছা বলো, সব কিছু বেড়ে যাচ্ছে যে না, চ্যালেঞ্জটাকে আরও ভালো করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে। তো এইমাত্র দেখলাম, আর এর অনারে আমার ছেলেরা এখন মাথা খারাপ করে দিচ্ছে বিরিয়ানি খাওয়াতে। তো তোমাদের আশীর্বাদ থাকলে ভালোবাসা থাকলে, কথা হারিয়ে যাচ্ছে বুঝতেই পারছো, ভালোবাসা থাকলে তো হবে। তো জানি না 60 জন হয়েছে, আর 40 সাবস্ক্রাইবার কবে হবে বা কবে 100 সাবস্ক্রাইবার। তো সত্যি আমার খুব আনন্দ হচ্ছে, আমি জানি না কি করে কি বলবো, কারণ আমরা খুব মানে অল্পতে খুশি হয়ে যাই। 60 জন সাবস্ক্রাইবার মানে আমাদের কাছে প্রচুর 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 লোকজন। তো তোমাদের সত্যি আশীর্বাদেই আজকে এই জায়গাটা পৌঁছাতে পারছি। জার্নিটা শুরু হচ্ছে, আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে, প্রেজেন্ট করার চেষ্টা করব ভালো ভালো ভিডিও। তো চলো, আর আমার ছোট ছেলের হাসিটা শুধু জাস্ট দেখো। কালকে বিরিয়ানি মানে 60 জন হয়ে গেছে না, এখন বিরিয়ানি খাওয়াতে হবে। তো চলো নিচে যাই, আজকে সোমবার, নিরামিষ। তো নিরামিষ দিন আজকে আমাদের, নিরামিষ ডে যেটাকে বলে। তো আমরা এখন নিচে যাব, যে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দেন কালকে আবার নতুন সকাল শুরু হয়ে যাবে। তো চলো আগে ওই দিকটা সামনে আসি, তারপরে 10টা বাজে, একদম রাইট 10টা 10। তো তাড়াতাড়ি যাই। সো ফ্রেন্ডস, এখন রাত্রির বাজে 11টা রাইট, 11টা 5। এই দেখো, দেখতে পারবা না কারণ লাইটটা ফোকাস তো উল্টো দিকে পড়ে। তো যাই হোক, এখন বাজে রাত্রি 11টা 5। ভিডিওটা শেষ করার টাইম চলে এসছে। রাতে কেবল ডিনার শেষ করে গা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তখন খাটে আসলাম। তো আজকের ভিডিওটা রান্নাবান্নার রিলেটিভ কিছু দিতে পারিনি, কারণ সকাল থেকে কালকের ঘর ঝাড়া হয়েছিল, তারপরে একটু কাজকর্ম ছিল, সেগুলো কাচা ধোয়া করে 12টা 1টা বেজে গেছে। তো যাই হোক, সকালবেলা চায়ের থেকে শুরু করেছিলাম ভিডিওটা, সারাদিন কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর বলবো না, তার কারণ তোমাদের সত্যি ভালোবাসার জন্য সাবস্ক্রাইব করছো, চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছ, খুব ভালো লাগছে। তো জানি না আমি একার দ্বারা এটা সম্ভব কি না, যেহেতু আমার কোনো সোর্স নেই, আমার কোনো মানে কি বলবো, জানা নেই এই বিষয়টা। তো আমি একদম অল্প, মানে আমার বড় ছেলের সহযোগিতা বলো, আর বড় ছেলের মানে কি বলবো সাপোর্ট বলো, হাজব্যান্ডের সাপোর্ট বলো, বড় ছেলের উদ্যোগটাই আমি এই ভিডিওটা করি। তো জানি না এই বিষয়ে কিছু জানা নেই, ও এডিট করে, ওই সব কিছু। তো মানে এই 60 জন সাবস্ক্রাইব যে করেছো, যারা যারা করেছো, সবই ওরই জন্য। তো যদিও ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো সত্যিই বলবো যে দেখো। সামনে আমার ছোটো ছেলের জন্মদিন, আজ ভবন তো ভাড়া হয়ে গেছে। তো তোমাদের আজকে রাঁধুনি ঠিক করা হলো, মেনু সিলেক্ট হলো। এখন জামা কাপড়, মানে যার জন্মদিন তার বাদ দিয়ে আমার কেনা হয়ে গেল। তো আগে ওর জামা কাপড়টা কিনি, ওর পাঞ্জাবিটা, দেন তারপরে বড় ছেলের কিনা আছে, ওর বাবার কিনা আছে। এগুলো সব অ্যাডভান্স আগে অল্প অল্প করে কিনে রেখেছি, কারণ একসাথে তো সম্ভব নয়, ওর জন্য কিনে রেখেছিলাম। তো শাড়িটা যদিও কিনেছি আজকে, আর ছেলের পাঞ্জাবিটা কালকে কিনবো, আর পরশু যাবো। কালকে নিচের ঘরটা ছাড়বো, যার জন্যে একটু টেনশানে আছি যে কি করবো কি না করব। তো দেখি কি হয়, সকালটা হোক। তো আজকের মতো এখানেই রাখছি। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা দেখো। তো আজকের মতো